এসেছেন, আমরা খুবই লাকি। গানটার শুরু থেকে যদি বলতে চাই যে গানটা যে লিখেছে আমার বড় ভাই তো এর হাতে অনেক কিছু করেছে। গানটা তার জন্য আসলে একটা বড় সাপোর্ট দরকার ছিল, সেই সাপোর্টটা আমাকে দিয়েছে আসলে ব্ল্যাক বক্স মাল্টিমিডিয়া। আমাদের রনি ভাইকে অনেক ধন্যবাদ। রনি ভাই আমাকে এসে বলেছিল যে ভাই একটা এমন একটা গান চাই যেটা দেখে মনে হবে সিনেমার গান এবং সিনেমার একটা ভাইব যেন পাই। এটার জন্য আপনার যা লাগে যা করতে হয় আমি আছি আপনাকে সামনে। তো তারপরে আসলে গানটা নিয়ে আমি এবং আমার বড় ভাই আশিক মাহমুদ জোশী এবং ডেফিনেটলি গান সিঙ্গার সিলেকশনের ব্যাপারটা যখন আসে আমার প্রথমে মহুয়ার কথায় মাথায় এসেছে, কারণ আমার মনে হয়েছে ওর সাথে যতগুলো গান করেছি সবগুলো গানই সবাই খুব গিয়েছে এবং ওর আর আমার জুটিটা সবাই খুব পছন্দ করে। এবং এই গানটা আসলে মহুয়া যেরকম গাইতে পারতো অনেকেই বোধহয় এরকম গাইতে পারতো না, এই জন্য মহুয়াকে আমরা সিলেক্ট করেছি। মহুয়া অনেক ভালো গেয়েছে। আমি আমার জায়গায় চেষ্টা করেছি যে মিউজিকটা একটু মানে সবাই না একটু তামিল ভাইবটা পছন্দ করে, আমি ট্রাই করছি যে ওই ধরনের কিছু করার জন্য যেন একটু মানে রিদমিক হয়, ডান্স বিটের গান হয়। আর এবারে আসতে চাই গানটার ভিডিও নিয়ে। গানটার ভিডিও বড় ভাই তো ভালো মেক করেছে এবং ওর পেছনে ওর যারা শক্তিশালী হাতগুলো ছিল যেমন গৌরব ভাই অসাধারণ ডান্স আরিয়ান ভাইয়ের ফ্রেমিং নিয়ে কখনো কথা বলি না, উনি অসাধারণ করে। সেট ডিজাইন যিনি করেছেন আর ডিরেক্টর আমাদের অসাধারণ করেছেন। আমি বরাবরই বলতাম ভাই সচরাচর যেরকম এই টক্সিক দিয়ে মানুষ বানায় এরকমটার জন্য না হয়, এবং উনি আমার কথাটা দেখেছেন অসাধারণ একটা সেট বানিয়েছেন। আমার ছোট ভাই আজগর, ওরে আমি সবসময় ছোটটা কথা বলি, ওরে আমি জুনিয়র দিয়ে বলি, সত্যি মানে ওর এক্সপ্রেশন খুবই সুন্দর। আমাদের আরেকজন ছিল জয়শ্রী, ও আসতে পারেনি, তুষার ভাই। হ্যাঁ, এবং আরেকটা ব্যাপার, ফাইনাল আউটপুট যিনি দিয়েছেন ভিডিওতে তুষার ভাই, কালার এবং এডিটিং, উনি বাংলাদেশের আমার মনে হয় এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট এডিটর এবং কালারিস্ট। ওনার কালার এত অসাধারণ হয়েছে যা মানে সবাই খুবই ভালো লাগছিল দেখতে। এক কথায় নিজেদের গান নিজেরা বেশি বলা যাবে না, তবে আমি যদি একজন অডিয়েন্স হিসেবে দেখি আমার কাছে মনে হয়েছে আসলে গানটা হয়তো বা সিনেমার গানের মতো নেমেছে, সিনেমাটা আইটেম গান। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি, এবার বাকিটা আপনাদের অনেক ধরনের আপনারা আমাদের মেন শক্তি, আপনাদের মাধ্যমে গানগুলো আসলে আমাদের দর্শকের কাছে পৌঁছায়, সেজন্য সবসময় আপনাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ থাকি। এবার দর্শকের উপর ছেড়ে দিব, দর্শকের যদি গানটা ভালো লাগে তাহলে তারা শেয়ার করবে এবং দর্শকের খারাপ লাগলে কমেন্ট বক্সে বলবে এবং ভালো লাগলেও সেটা বলবে। আমরা অবশ্যই নেক্সট টাইম আরো ভালো করার চেষ্টা করব এবং এই তো এটাই বলবো যে গানটা আপনারা ছড়িয়ে দেবেন। আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য এবং আমার বিশ্বাস সবার নাম বলছি কি আমি জানি না, গেলাম কিনা, বাট গানের যারা বিশেষ করে আমাদের সাথে যারা ডান্স করেছে প্রত্যেকেই মানে অসাধারণ ডান্স করছে। কেউ যে ব্যাকআপ আর্টিস্ট মানে লিড আর্টিস্ট সেটা বোঝা যায় না, সবাই মিলে মিশে অসাধারণ পরিশ্রম করে গানটা করেছে। আমার বিশ্বাস আপনাদের সবাই গানটা করতে, সবাই একটু শেয়ার করুন গানটা। থ্যাংক ইউ সো মাচ। সাংবাদিকদের জন্য আমি তো এটাই বলতে চাই যে আপনারাই আমাদের মেন শক্তি ভাই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন, জিজ্ঞেস করলাম সবাই আছে। কি প্রশ্ন ওই ডেফিনেটলি রঞ্জু ভাইকে আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই, কারণ ওনার মাধ্যমে আমি সবার নাগাল পাইছি গানটা। সেটাই যদি আমাদের দর্শকরা বিশেষত্ব পাবে হচ্ছে গানটার কথা শুনতে ভিডিও, কারণ হচ্ছে বিশেষত্ব যদি আমরা করে বলতে যাই যে মিউজিক ভিডিও মানে একটা মিউজিক ভিডিও দেখে মনে হবে সিনেমার গান এবং তারা খুঁজবে যে কোন সিনেমার গান, এটা আমার বিশ্বাস। ভাই খালি মুখে একটা গান শুনতে চাই। আমি শিবলি আহমেদ বাংলাদেশ প্রতিদিন থেকে বলছি। আপনার গানটা আমি দেখলাম এবং হচ্ছে আপনার মিউজিক কম্পোজিশন খুব ভালো হয়েছিল। যখন আপনি কথা বলছেন তার আগে আমি বলছিলাম এই কথাটা যে মিউজিকটা অনেক ভালো হয়েছে। আপনার গানটা যে মেরিট রাখে আমার মনে হয়েছে এটা ঈদে আসলে ভালো হতো, কিন্তু আপনারা ঈদের পরে কেন এরকম একটা সিচুয়েশন? কথা বলতে হ্যাঁ, আমরা ঈদেরই ট্রাই করেছিলাম ঈদে, বাট ঈদের সময় আগে সত্যি কথা বলতে অনেক গান এসেছে ঈদে। আমরা আমাদেরও অনেক গান এসছে, অনেকের গান আমাদেরই অনেক গান এসছে এবং আমরা চেয়েছিলাম যেহেতু গানটা একেবারে নতুন একটা চ্যানেল থেকে এবং এই গানটার মাধ্যমে চ্যানেলটা আসলে উদ্বোধন হবে, প্রকাশ পাবে,
তো আমরা চেয়েছিলাম যে একটু যখন একটু সবকিছু থেমে যায় তখন আমরা আসতে চাই, যখন যেন আমাদের জন্য হেল্প করে। আমরা তো নিজেদেরকে অনেক বড় শিল্পী ভাবি না, যেহেতু আমরা ছোট মানুষ, তো আমরা খুব স্বাভাবিকভাবেই ফাঁকা মাঠে গোল দেয়। আপনাদের চ্যানেল নতুন, আপনাদের আর্টিস্ট নতুন, তো এই নতুন নিয়ে আপনারা সার্ভাইভ করতে পারবেন কিনা? সেখানে শক্তিটা আমাদের লিরিক্স টিউন মিউজিক কম্পোজিশন ভিডিওতে, আমাদের কোয়ালিটি হচ্ছে আমাদের শক্তি। তো আমার মনে হয় যদি গান ভালো হয়, গানের মেকিং ভালো হয়, তো নতুন পুরান ডিমান্ড করে না। প্রত্যেক আজকে যারা সুপারস্টার আছে সবাই একদিন একদিন নতুন ছিল। তো মনে হয় না যে নতুন আমার মনে হয় না ভিজুয়াল দেখে মনে হবে, আর মনে হয় ওরা যারা নতুন আছে, ও যেমন আজগর প্রথম ভিডিও, একদিন ও ইনশাআল্লাহ বড় হয়ে যাবে, সামনে আরো ভালো করবে। থ্যাংক ইউ। আকাশ ভাই, একটা প্রশ্ন আছে, আমি বৈশাখী টেলিভিশন থেকে জি ভাই। পেছনে আছি। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে, বর্তমান সময়ে সিনেমায় মাদক সেবন এই বিষয়গুলো এবং অনেকটাই সমালোচিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে চোখে তোর পীড়িতের নেশা, এই নেশাতেও আমরা নেশার খেলা দেখেছি। পীড়িতের নেশার সাথে যে নেশার খেলা, এটা দেখলাম আমরা। হ্যাঁ। তো এর পরবর্তী যে বিষয়, যে গানটি মিউজিক ভিডিওটি আপনি নিয়ে আসবেন, সেখান থেকে নেশার বাইরে গিয়ে সমাজকে ওইরকম কিছু দেওয়ার মতো কোনো পরিকল্পনা আছে কিনা, এরকম কোনো প্ল্যান? অবশ্যই তো আছে। দেখেন, সবকিছুর মধ্যে হচ্ছে গান থেকে শেখার জন্য তো অনেক জায়গায় আছে, গান থেকে শিখতে হবে কেন? গান করি হচ্ছে আমরা বিনোদন করার জন্য, বিনোদন দেওয়ার জন্য। আপনি গান বা সিনেমা যেটা বলেন, অবশ্যই মেইন টার্গেট হচ্ছে আমাদের বিনোদন দেওয়া। তারপরে যদি গিয়ে কিছু শেখানোর যায় তাহলে শেখাবো। আর শেখানোর জন্য আমরা অনেক মিউজিক ভিডিও করেছি। এই গানটা আলটিমেটলি সত্যি বলতে আমরা শেখানোর চেষ্টাও করি না, এটা মজা করে। এই গানটা ভাইবটা এরকম যেন গানটা নাচবে, গানটা নিয়ে মানুষ মজা করবে, গানটা বাজায় মানুষ ডান্স করবে। এটাই আমাদের প্রথম মুখ্য উদ্দেশ্য ছিল, শেখানোর উদ্দেশ্য ছিল না। এবং শিক্ষামূলক আমারই অনেক গান আছে, মোহার অনেক গান আছে, এবং আপকামিং যেসব গান আসবে অবশ্যই চেষ্টা করবো কিছু গানে যেন শিক্ষামূলক কিছু দেওয়ার চেষ্টা করবো। আপনি আছে আপনার ভাই? আরুন ভাই, আকাশ ভাই, দুঃখের গান দিয়ে আপনি সারা দেশব্যাপী পরিচিত। সেই ক্ষেত্রে এই রোমান্টিক গানগুলো আসলে কতটুকু সারা পাবেন বলে আশা করেন? আচ্ছা, আমি এর আগেও অনেকগুলো রোমান্টিক গানে অনেক সারা পেয়েছি অলরেডি। যদি আমি মোহার উদাহরণ দিয়ে দিই, আমার মোহনে অনেকগুলো সুন্দরী রে, জাদুকরিলা, এগুলো সুপারহিট গান। সবাই সুপারহিট বলতে এই অর্থে যে ভিওর দিকে চিন্তা করলেও হিট, আবার মানুষের মুখে মুখে বা হাতে ঘাটে বাঁচতে দেখেছি। বা আমরা যদি স্টেজ শো করি, স্টেজ শোতে গেলে অডিয়েন্স আমাদের কাছে চিরকুট পাঠায়, ভাই জাদুকরিলা গান, এটা গান সেটা গান। তো ওই ক্ষেত্রে বলতেই পারে যে গানগুলো পেয়েছে। তো এর আগেও আমার গান, রোমান্টিক গান মানুষ পছন্দ করেছে বলে এই গানটাতে আমার সাউন্ড আছে, এই গানটার কোয়ালিটি অনেক ভালো। আচ্ছা আকাশ ভাই, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে চোখে লাগে তোর পীড়িতের নেশা, এই গানের বাজেটটা কত, এটা একটু জানা আগে। আচ্ছা, বাজেট যদিও বাজেট নিয়ে আমরা কখনোই মানে মাথা ব্যথা নাই আমাদের সবসময়। কারণ আমার যেসব গান, প্রথমে যেসব গান দিয়ে আজকে তো আমরা সংবাদ সম্মেলন করছি, আপনাদের মতন দুই মানুষ আমরা ডাকতে পেরেছি। প্রথম যখন শুরু করেছিলাম তখন আমাদের ওই সামর্থ্য ছিল না। আমরা আমরা প্রথম মোবাইল দিয়ে ভিডিও করেছিলাম, সেই গানটা হিট করেছিল। তো সেখানে বাজেটের প্রশ্ন হলো হয়তো 100-200 টাকার মধ্যে বাইকের তেল খরচ গেছিল, অতটুকুই আমাদের গান হয়ে গেছে। এবং আমার অনেক গান আছে যেগুলো এখনো স্ট্যান্ডার্ড কোয়ালিটির গান হিসেবে মানুষ দেখে, সেগুলো খুব বেশি 4-5 হাজার টাকা বাজেটের গানও আছে, আমাদের হিট গান আছে, রাইট? তো বাজেট নিয়ে ম্যাটার করে না, এটা ঠিক 4-5 হাজার টাকার গান না, এটা ভালো একটা বাজেটেরই গান। কিন্তু বাজেটটা আমার মনে হয় না প্রকাশ করার দরকার আছে। আপনারা অনুমান করে নিতে পারবেন। গানের ভিডিও শুধুমাত্র সেটা কোয়ালিটির কারণে পোস্টারে করা। গানের ভিডিও, ক্যামেরা, গানের ডান্সার, গানের সেট, গানের ড্রেস আপ, সবকিছু মিলে আমার মনে হয় যারা আপনারা শুধু আছেন সবাই বুঝছেন, আপনারা ধারণা করে নিতে পারবেন যে গানের নায়ককে পাইলে নায়িকা কোথায়? আচ্ছা, গানের নায়িকার ব্যাপারটা তো আমি জানি না, যেমন সিঙ্গারের ব্যাপারটা আমি বলতে পারবো যে আমি মিউজিক ডিরেক্টর, সিঙ্গার কেন আছে নাই, ভিডিও ডিরেক্টর বলবে কেন। আপনারা তো আরো এরকম অনেক লঞ্চিং এ গেছেন, হ্যাঁ, না কোনো কিছু হয়েছে কি নায়িকাকে সব সময় পাইছেন? কখন পাইনি, যখন দেখছি যে ডিরেক্টর প্রোডিউসারের সাথে একটা গ্যাঞ্জাম হয়ে গেছে, গ্যাঞ্জাম নাই। দুজনে তো এই মেয়ে তো নাই, আমাদের যে মানে ওই এটা ওই
আমাদের মডেল জয় ছিল খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো কাজ করে। ও একটা কাজে মানে মানুষের তো বিপদ সময় থাকতেই পারে, হঠাৎ করে ও আমাকে মানে সরি বলছে যে ভাই আমার আসতে আসতে 8টা বেজে যাবে। কিন্তু এখানে আপনারা জ্ঞানী মানুষ সবাই ঠিক আছেন, অপেক্ষা করেন। আমাদের ভিতরে যেটা একটা কৌতূহল ছিল সেটা আপনারা ওকে আর কেউ এই গানটাই বলেন। মাইকে না, আরে মাইকে না, এই ভাই আপনি সামনে যান না। যেহেতু গানটা রিলিজ হয়ে গেছে এখন শুনতে পারলাম শুধু শোনো না, আপনারা সবাই মিলে গানটা বেশি বেশি করে এটা আমাদের চাওয়া, আমাদের দাবি। আপু আকাশ ভাইয়ের সাথে আপনি দুজনেই ইয়া করেন। আমার অত সাহস নাই যে ওর ছাড়া এখন গাবো। হ্যাঁ দিছি ভাই সবাই একটু নীরব হয় নীরব। আচ্ছা যাই তোমরা বলতেছো